আছেন আমরা সবাই মিলে সেটাকে বাস্তবায়িত করার কাজ আমরা করব। তাই অনেকে যদি অফিসে যায় না, অনলাইনে অ্যাপ্লিকেশন করার সিস্টেম জানে না, আজকে পর্যন্ত ঘর থেকে বঞ্চিত রয়েছে, সেই সমস্ত পরিবার যদি আপনারা পান আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবেন, আমরা তাদেরকে সেই পরিষেবাটা দেওয়ার অর্থাৎ সেই বেনিফিট দেওয়ার ব্যবস্থা আমরা করব। তারপর শহরের উন্নয়নের ক্ষেত্রে যদি বলি, আজকে আবাস যোজনা নিয়ে এখানে মেলার ব্যবস্থা করা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। ঠিক এইভাবে গত 2-3 বছর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনার মেলার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা হয়েছিল বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন অর্থাৎ আমাদের বড় টাউন হলে। সেখানে ধর্মনগরের হাজারেরও বেশি নাগরিককে একসাথে বেনিফিশিয়ারিকে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছিল। আর আজকে 331, আগামী দিন যদি হয় তাহলে 100 হবে না সংখ্যা, অর্থাৎ আমরা সবাইকে ঘর দিতে পেরেছি, যাদের প্রয়োজন আমরা সবাইকে ঘর দিতে পেরেছি। সেটাই হচ্ছে আমাদের আনন্দ, সেটাই সরকারের সফলতা। তাই আগামী দিন আরো যে বেনিফিট, শহরের মধ্যে যদি কোনো পরিবারে বিদ্যুতের কানেকশন না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা সরকার করে রেখেছে, তাই প্রত্যেকের বাড়িতে ফ্রিতে বিদ্যুতের কানেকশন দেওয়ার কাজ আমরা করব। আমাদেরকে সেটা জানান দেবেন, আমাদের কাউন্সিলরদের সেটা জানান দেবেন। আমাদের জানা মতো এরকম কোনো পরিবার নেই। তাই আগামী দিন আপনাদের মাধ্যমে এই সরকারকে আরো শক্তিশালী করা এবং এই সরকারকে দীর্ঘস্থায়ী করে রাখা, সেটা আপনাদের দায়িত্ব এবং আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আশা রাখি আপনাদের মাধ্যমে আগামী দিন এই সরকার প্রধানমন্ত্রীর হাত, রাজ্য সরকারের হাতকে আরো শক্তিশালী করবেন। এই আশা আকাঙ্ক্ষা আপনাদের সকলের প্রতি রেখে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকে আমার কথা বলা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।